কথা করছে না, কথা করছে না। একটি মরদেহ ভেসে আসছে সুমতিপাড়ার এই 1 নম্বর ওয়ার্ডে। আমি তখন বুড়ে আমি গিয়া থেকে শৈবাল পয়েন্ট দিয়ে নেমেছিলাম, মন মানছিল না আসলে কোথায় যেতে পারে সেই ধারণা থেকে। তখনই হচ্ছে আমাদের লাইফগার্ড থেকে ফোনটাই আসার পরে আমি ঘটনাস্থলে আসি। এখন আমি এখানে উপস্থিত আছি ঘটনাস্থলে। এসে দেখি যেই ছেলেটি গিয়া থেকে লাবণী থেকে কালকে 2:30টার সময় হারিয়ে গিয়েছিল, ওই ছেলেটির সাথে ছবির সাথে আমরা ম্যাচ করি, যেখানে যারা প্রত্যক্ষদর্শী আছে বা যারা দেখেছে তারা সহ মিলিয়েছি যে আসলে এটা গিয়ার লাশ, এই যে হারিয়ে যাওয়া যে গিয়াটির লাশ লাবণী থেকে পর্যটকের। এবং হচ্ছে এখানে একজন ওনার ভাই আসছেন, উনিও আমাদের সাথে আছেন এখানে। এবং আমরা বিভিন্ন জায়গায় খবর দিয়েছি, টুরিস্ট পুলিশ সহ বিচ কর্মী থেকে ধরে সবাইকে, জেলা প্রশাসনের তারাও আসছেন। আমরা নিশ্চিত হতে পেরেছি যাকে আমরা কালকে থেকে দিন থেকে সারা রাত খুঁজেছি, সেই মরদেহটি এখন আমার পিছনে পড়ে আছে। কাঁদিয়েন না ভাই, যা হওয়ার হয়ে গেছে, কাঁদিয়েন না। আল্লাহ যে পাইছে এটা শুকরিয়া করেন আল্লাহ। কাঁদিয়েন না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে বিছে নামতেছি, বিছা নামে দেখতেছি একটা লোক পড়ে আছে। আমার পার্শ্ববর্তী ভাইয়েরা পানিতে দেখার পরে উপরে তোলার পর আমি আসি দেখে নেই কালকে যে ব্যক্তিটা হারিয়ে গেছিল ওনার মতো লাগতেছে। তো আমি কি করলাম, আমার এই সুপারভাইজার ওসমান ভাই কল দিয়ে ওনাকে ডেকে এখানে উপস্থিত করা দেখি যে ওই ওনার ছবি নিয়ে একই। তো পরবর্তী দেখা গেছে দেখি যে কালকে ছেলেটি চলে গেছিল ওই ছেলেটি লামিয়ার দেখি লাশ পানির মাঝে আর পাতে পাই আসছিল, বাইরের হইতে হাতে পাই গাল লাগান তোমার তুলি পেলায় পানির তো পারা বেশি আইক আইলে চিনিলে মানে মানুষের খবর, আত্মীয় স্বজনের খবর পাঠাইব, আত্মীয় স্বজন আইব এবং লাশ চলে যাবে কেন্দ্রীয় জামে মসজিদে, যেখানটায় আহনাফ নামে গতকালকে যে পর্যটক এসেছিলেন 16 বছর বয়সী, ওনাকে আজকে সকাল 6:10 সমিতিপাড়ার স্থানীয় মানুষরা দেখতে পায় আমাদের লাইফগার্ডদেরকে খবর দেয় এবং দ্রুত আমাদের লাইফগার্ডের ঘটনাস্থলে চলে যায়। আমাদের সুপারভাইজার ওসমান ওখানে ছিলেন, বীজকর্মী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ওনার আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয় এবং সবাইকে নিয়ে সদর হাসপাতালে চলে আসে মর্গে। ওখান থেকে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো সম্পাদন করার পরে লাশ ধোয়ার জন্য বলে কেন্দ্রীয় জামে মসজিদে আসা হয়। এখানে পরিবারের সদস্যরাও এসছে, বর্তমানে লাশ ধোয়ার প্রক্রিয়া চলছে। আমরা খুবই মর্মাহত, পরিবারের অবস্থা খুব শোকাহত পরিবার। আমরা চাই সবার কক্সবাজারের ভ্রমণ যেন নিরাপদ হয়।